খামু। তো মুরগি বিক্রি করবা না বাজারে কেলিগা নিয়ে আইছো? ভাই মুরগিটা তো আনছিলাম বিক্রি করার জন্য, কিন্তু একটু আগে শাশুড়ি ফোন দিয়া বললো বউ অসুস্থ। পরে ভাবলাম বউ যেহেতু অসুস্থ, পরে এই মুরগিটা জবাই করে খাওয়াই, এই জন্য। ও আচ্ছা, আমি তেলে যাই। একটু বসেন ভাই, আপনি আমার একটা উপকার করেন। আমার না অনেকক্ষণ ধরে 2 নাম্বার ধরছে, কিন্তু আমি এই মুরগিটা থিয়া যাইতে পারতাছি না। একটু মুরগিটা দেখেন, আমি একটু ওয়াশরুম থেকে আসি ভাই। না না, আমার গাড়ি লুড হয়ে গেছে, আমার চলে যাইতে হইব, তুমি অন্য কাউরে ডাক দাও। আরে ভাই, আমি তো এই বাজারের কাউরে চিনি না, আর আপনি এই বাজারের সবচেয়ে বড় ব্যাপারী, আপনারে বিশ্বাস করা যায়? অন্য কেউ আবার মুরগিটা নিয়ে যাবো গা, আমার অসুস্থ বউয়ের জন্য মুরগিটা দেখেন না ভাই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আইসো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাড়াতাড়ি আইসা পড়মু। দূরু এমনিতে লেট হয়ে গেছে গা, লোকটা কই গেল এখনো আহে না। দেহি তো মুরগির ওজন কতটুক। এটা দেখি স্বর্ণের ডিম। লোকের মুখে শুনছি স্বর্ণের ডিম অনেক দামি হয়। ওই লোকের মুরগি যে স্বর্ণের ডিম পারছে ওই তো জানে না। এই তো মক্কেল টুপটা গিলা হালাইছে, আমার প্ল্যান কাজে লাগছে, যাই এখন।